বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এটি প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সাথে দীর্ঘ সময় কাটালেন। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর এর গ্রীষ্মকালীন মহড়া শুরু হয়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ আসেন মহড়া এলাকায়। পুরো জায়গাটি পায়ে হেঁটে পরিদর্শন করেন তিনি। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেস এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার, কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার সিওর কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। প্রধানমন্ত্রী সেখানে একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন। এছাড়াও যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন সরকার প্রধান। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন এবং তাদের দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবারও গ্রহণ করেন সরকার প্রধান। তাদের সঙ্গে চা পান করেন তিনি। মাঠ পর্যায়ে সেনা সদস্যের সঙ্গে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সেনা সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশের সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।